হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। দেখো, সকাল সকাল উঠেই স্নান হয়ে গেছে। এখন বাজে সকাল 6টা, 6:30টার মতো বাজছে। তো যাই হোক, স্নান হয়ে গেছে, কারণ আমি রোজই সকালে স্নান করি, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি হয়েছে। তো সেটারও একটা কারণ আছে, কারণ আজকে নবান্ন উৎসব আমাদের গ্রামে। তো তাই নবান্ন মানেই তো সবারই বাড়িতে একটা তোড়জোড় ব্যাপার। তাই আমাদের বাড়িতেও সেরকমটাই। তো সকাল সকাল উঠে স্নান সেরে ফেলেছি। এরপর রেডি হব আর পুজো দিয়ে আসবো। মানে খুব একটা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারবো বলে বুঝতে পারছি না কতটা কি পারবো, কিন্তু যতটা পারবো পুরোটা শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা ওয়াচ করো, একদম স্কিপ করো না। আর এই যে আমার ছেলে উঠে গেছে, দেখবে। ওই যে আমার ছেলে উঠে গেছে, হাই করে দাও, গুড মর্নিং বলে দাও। তো যাই হোক, এই যে আমার ছেলে উঠছে, বড়মশাই অনেক রাত্রিতে এসছে ডিউটি করে, তো এখনো ঘুমাচ্ছে। আর এদিকে বাড়িতে সব কাজকর্ম শুরু হয়ে গেছে। আমি এখন রেডি হব বলে প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু ও উঠে গেছে যেহেতু, তাই আর এখন আর রেডি হওয়া যাবে না। ওকে আগে ফ্রেশ করি, তারপর নিজে রেডি হব। তো চলো পুরো ভিডিওটা ওয়াচ করো। তো দেখো, ছেলেকে এসে নিচেতে ফ্রেশ করে দিয়েছি আর ওকে জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর এদিকে সবজিগুলো কাটা আছে নবান্নের জন্য, মানে ওগুলো দিয়ে রান্না হবে। এই যে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সমস্ত রকম সবজি কাটা আছে। আর চলো, এই যে তার ফাঁকে আমি একবার গিয়ে উপরে এসে রেডি হয়ে নিলাম। আর এইটা ছেলের স্নান করে জামা কাপড় পরাবো বলে, তো ওটার জন্য রেডি করে নিয়েছি জামা কাপড়টা। আর চলো নিচে যাওয়া যাক। এই যে নিচেতে চলে এসেছি। আর আজকে যেহেতু প্রচুর কাজ, সবার কাজ, মানে সকাল থেকে তো দিদি রান্নাই করছে। তো এই যে দিদি প্রথমে ফুলুরিগুলো ভাজা হয়েছে, এরপর হচ্ছে বেগনি ভাজা। আর এদিকে বেগনিগুলো দেখে দেখো কত ভালো লাগছে, মনে হচ্ছে এক্ষুনি খাই। কিন্তু এই যে দেখো, ফুলুরিগুলোও ভাজা হয়ে গেছে। আর এইদিকেও অনেক সবজিপত্র কাটা আছে, এগুলোও রান্না হবে। আর মা করছে এই যে পুজোর জোগাড়। যেহেতু পুজো সমস্ত ঠাকুরতলায় দিতে যেতে হয়, তো ওই জন্য সমস্ত থালায় থালায় পুজো সাজিয়ে দিচ্ছে মা। তো আমিও যাব, চলো পুজো প্রণাম করতে। তো এই যে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি, যেহেতু খুব ঠান্ডা, তাই ছেলেকে মাথায় টুপি, ফুল গেঞ্জি পরিয়ে রেখেছি। তো চলো যাওয়া যাক। এই যে চলে এসেছি আমার বাবার বাড়ি, যেহেতু আমার গ্রামে। তো মাকে, সবাইকে প্রণাম করে নিয়েছি, তারপর আবার গিয়ে নবান্ন উৎসব, মানে নবান্নের আগে আমি এটা প্রত্যেক বছরই করে থাকি। সবাইকে আগে প্রণাম করে তারপর নবান্নটা স্টার্ট করি খাওয়া। তো এই যে এটা আমাদের দামোদর মন্দির, এখানে প্রণাম করে নিলাম, এখানেই মেনলি প্রণাম করতে এসেছিলাম। আর সমস্ত ঠাকুরতলাতেও একবার প্রণাম করে নেব। মানে যেগুলো পড়বে রাস্তার মধ্যে। এখানে কালী মন্দির আছে, এই যে কালী মন্দির, এটা ষষ্ঠীতলা, এটা হচ্ছে কালী মন্দির। তো এখানেও প্রণাম করে নিয়েছি। তো যাই হোক, এবার বাড়ি চলে এসেছি আর এসে কাজে লেগে পড়েছি। যেহেতু মেন যে জিনিস চাল মাখা, সেটা এখনো হয়নি, তো তাই ওটার দায়িত্ব প্রতি বছরই আমার ওপর থাকে। তো এই যে দিদিও করে, কিন্তু দিদি যেহেতু রান্না করছে ওই জন্য আমি এগুলো করি। তো যাই হোক, এই যে কিশমিশ ভিজানো আছে, এখানে নারকেলটা কুড়ে নিয়েছি। আর এদিকে কাঁঠালি কলা দিয়ে আর ক্ষীর, এগুলো দিয়ে মাখা হবে, চাল মাখা। এই যে মাখতে শুরু করে দিয়েছি। আর দেখো, মানে এখানে মাখছিলাম, আমার একটু জল জল লাগছিল, তার জন্য কলাগুলো একটু বেশি দিলাম মাখতে। আর আমার এই চাল মাখাটা ভীষণ ভালো লাগে নবানে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও। কারণ মনে হয় যেন, মানে আমার নবানে নবান জিনিসটা না, সত্যি বলছি তোমাদের কাছে, আমার কাছে ভীষণ একটা স্পেশাল দিন। তো জানি না কার দিনটা ভালো লাগে। হ্যাঁ, অবশ্য এত মিষ্টি খেতে খেতে মুখগুলো মনে হয় কিরকম হয়ে যায়, কিন্তু তাতেও আমার এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে। চাল মাখা বলো, রসকরা, ক্ষীর, ভীষণ প্রিয় আমার জিনিসগুলো। তো যাই হোক, বলতে বলতে এই দেখো চাল মাখা প্রায় শেষের দিকে। তো সবাইকে এবার খেতে বসিয়ে দিতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর আমার তো চাল মাখা এগুলো দেখে আর স্থির থাকতে পারছি না, মনে হচ্ছে কতক্ষণে খেতে গিয়ে বসবো। তো যাই হোক, এদিকে কিশমিশ এগুলো, নারকেল কোড়াগুলো, এগুলো দিয়ে দিই। আর সবাই তাড়া দিচ্ছিল খাবার জন্য। তো চলো, মাখা অলমোস্ট কমপ্লিট। এরপর খেতে বসিয়ে দিই ওদের। এই যে খেতে বসে গেছে। আর আমার ছেলে দেখো কি সুন্দর, মানে পাটি জোড়া করে কি সুন্দর বসে আছে ওর বাবার কাছে। কলা পাতায় নিয়েছে। আর তোমরা কি জানো, কলা পাতায় কিন্তু নবানটা খেতে হয়? তোমরা নিশ্চয়ই জানবে। তো যাই হোক, এই যে দেখো ছেলের ওস্তাদিটা দেখো, একটু সামান্য নিচে, কিন্তু ও কিছু খেতে পারে না, মানে একদম নিজের হাতে খেতে চায় না। আর এদিকে হচ্ছে দিদি ফলগুলো কাটছিল, আর আমি
খেতে বসে গেছিলাম আমিও। তো এদিকে আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই খেতে বসে গেছি। আর এইদিকে ছেলে তো দেখছিল খালি যে কি হচ্ছে এগুলো, আর ও যেটা না খাচ্ছিল ওর বাবার পাতে সমস্ত কিছু তুলে দিচ্ছিল। তারপর তো আমাকে মা সমস্ত রকম দিয়ে দিল, আমিও খেতে বসে গেছি আর খাওয়াও শুরু করে দিয়েছি। তো যাই হোক দেখো, খাওয়া প্রায় শেষের দিকে। খেতে খেতেই তোমাদের সাথে কথা বলছি। আর এদিকে ছেলের দিকে দেখছিলাম ও কি করছিল, মানে রস টস মেখে গাতে যাচ্ছে তাই করছিল। যেহেতু ওকে এখনো স্নান করায়নি তার জন্য ওকে খেতে বসিয়েছি, না হলে কিন্তু বসাতাম না স্নান হয়ে গেলে, কারণ আবার সমস্ত গাটা ধোয়াতে হতো। তো চলো, খাওয়া প্রায় শেষের দিকে, তারপর তোমাদেরকে দেখা একবার রান্নার জায়গাটা। তো এই যে দেখো দিদির রান্না প্রায় শেষের দিকে, কি দিদিরও খাওয়া হয়ে গেছে কিন্তু নবান। তো এদিকে তরকারি পাতিও দিদির কমপ্লিট, এবার শুধু মাছটা করলেই হবে। তো যাই হোক, এদিকে আমাদের আর এক ফ্যামিলির সদস্যকে যে তোমাদের সাথে একটু আলাপ করিয়ে দিই, আমাদের মিঠু সোনা। তো যাই হোক, এদিকে আমি চলে এসেছি আবার একটু কাজে। পায়েসটা রান্না করছিলাম, মা বললো একটু পায়েসটা করে নে। তো তার জন্য পায়েসটা কাটছিলাম, একটু এসে মানে হয়ে গেছে প্রায়। তো এরপর সবাই মিলে অনেকটা বেলা হয়ে গেছে, তারপর এসব করতে নিতে এরপর আমরা খেতে বসে গেছি আবার ভাতের মধ্যে, ভাত খেতে। তো ভাতের মেনুগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, দেখো মাছ এসব হয়েছিল, ভাজাভুজি তরকারিপাতি। তো চলো, ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।